গালাগালি করে দেবো কিন্তু বলে দিলাম ভিডিও চেহারা ভালো না। রুমের প্রাইস কিরকম এখানে শুধু? এখানে স্টার্টিং এর মধ্যে 1000 টাকা থেকে শুরু। আচ্ছা চা খাবি? চ আসতে গেলে ভাইকে কন্ট্যাক্ট করবে সবাই, ডিসকাউন্ট দেবে তো? কেমন লাগলো সুবীর? খেয়ে বল কেমন লাগছে? আলতা সিঁদুর এসব যদি পুজোর জিনিস নেন, মায়ের চয়ন, বাবা বাবা সমাধি মন্দির, মঠ, ঘিয়ে বাজা লাগবে। ঘিয়ে বাজা দেখা যা, এটা তুই কেন আমি কিনবো। মন্দিরটা কেমন লাগলো? ভালোই লেগেছে। আর তোমাদের আপনাদের কেমন লাগলো? মাটি বাড়ির চা কত করে? 10 টাকা। ঠিক আছে। কত করে দাদা এটা? 20 টাকা কেজি। মানে এটা সব 25 টাকা দাম, এটা 12 টাকা। বিশেষ 20 টাকা করে আছে। কাছে আসলেই তো পায়ের পিকআপ বেড়ে গেল নাকি? কি সুন্দর স্বাদ মাংসের, হেভি স্বাদ হয়েছে। ও হো হো লাল লাল ঝাল ঝাল। এই আমার বন্ধু এসে হাজির হলো এতক্ষণে। কি রে লেট করে ফেলেছিলি নাকি? হ্যাঁ 1 2 3 6 4 হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আজকে আমি আমার বন্ধু রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রামপুরহাট হঠাৎ করে প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো দেখা যাক, আমরা ট্রেন একটুর জন্য আমরা মিস করে দিয়েছিলাম, ধরলাম ট্রেনটা কোনো রকম করে। এখন আমার ট্রেন ছাড়ার টাইম হয়নি, তো টাইম হবে, এখন উঠে পড়বো ট্রেনে। আমরা ট্রেন ছাড়ার মোটামুটি সময় হয়ে গেল, এখন 13টা 23 বাজে। 13টা 25-এ ছাড়বে, একদম অন টাইমে ছাড়বে, কোনো ডিলে নেই। তো আমরা এখন দুজন মিলে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন তো চলে এসছে, দেখাচ্ছে সামনে। ট্রেনটা ছাড়লেই উঠে পড়বো, দেখাচ্ছি দিয়ে। চলো ধর ধর ট্রেন ছেড়ে দিল একদম অন টাইমে 13টা 25-এ। তুই ট্রেনে কি সিনেমা দেখতে এসছিস নাকি? ফারাক্কা দাঁড়াবে, ফারাক্কা দেখ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখাচ্ছেই না, ফারাক্কা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নাই কোথায়? পাকুড়ে আছে। নাই মালদা পাকুড় মালদা রেলওয়ে স্টেশন ছেড়ে দিয়েছে। এখন আমাদের ট্রেনটা যাচ্ছে রথবাড়ি মোড়ে। এখন ট্রেনটা ক্রসিংয়ে আছে। সবে মালদা মেডিকেল কলেজ ট্রেনে এসছিস? ট্রেনে মজা নেই, ট্রেনের মজা নেই। এইসবে তিলডাঙ্গা স্টেশন পেরোলাম, এবার পাকুড়ের দিকে যাচ্ছি আমরা। সবে আমরা পাকুড় স্টেশন এসে পৌঁছালাম। দেখো পাকুড় স্টেশন কত ফাঁকা ফাঁকা হয়ে পড়ে আছে আজকে। ট্রেন ছেড়ে দিল 2টা বেজে 29 মিনিটে। এই যে পাকুড় থেকে 2টা বেজে 29 মিনিটে ছেড়ে দিল ট্রেনটা। এবার নেক্সট স্টপেজ রামপুরহাট। কিরে তোর সিনেমা দেখা এখনো শেষ হয়নি? হ্যাঁ বল কিছু। হ্যাঁ তুই মনে হচ্ছে তারাপীঠ যাচ্ছিস সিনেমা দেখার জন্য মনে হচ্ছে।
ট্রেনে বসে থাকতে থাকতে এই পাপড় নিয়ে নিলাম 10 টাকা করে। কেমন লাগলো পাপড়? ট্রেনে মনে হয় প্রথমবার পাপড় যাচ্ছে আজকে। ট্রেনের পাপড়ের স্বাদ, হ্যাঁ সেটা তো বলার মতো না। যাই হোক, ট্রেনের পাপড় খেয়ে খুব সুন্দর লাগলো। তো পাপড় খাওয়ার পর দেখি আর ট্রেনে কী দিতে হবে সেটাও খাবো। তাই কিন্তু সেরকমভাবে খেয়ে বেরোতে হবে, সেরকম ট্রেনেই খেতে হবে আজকে। আজকে ট্রেনে নয় খাওয়ার পর রামপুরহাটে নেমে খেতে হবে। দেখুন, দেখা যাক কী হয়। কোথায় পৌঁছালি? পৌঁছালাম কোথায় পৌঁছালি? রামপুরহাট। ওয়েলকাম টু রামপুরহাট। এখান থেকে আমাদের তারাপীঠ যেতে হবে এখন। তারাপীঠের উদ্দেশ্যে যাবো। কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। কেন বসবি? এখন যাবো সব। হ্যাঁ কি রে, কোন দিক দিয়ে যাবি? কোন দিক দিয়ে যাবি? এই দিয়ে হাঁপিয়ে গেলাম, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। এই দিক দিয়ে গাড়ি আছে আমাদের। হ্যাঁ, অটোতে করেই যাবো ভাবছি। আমি যে বলছি নিচ্ছে। হ্যাঁ, এখানে বসতা, সিঁড়িতে বসতা। এখানে ট্রেন ইঞ্জিন রাখা আছে একটা। ওই খাবি বিয়ার? খাবি বিয়ার? খাবি? দুজন দুজন একটু সামনের দিকে দাও, আমাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, সামনের দিকে দাও। তুমি উঠে গেল? অবশ্যই গাড়িতে উঠে পড়লাম। কত টাকা করে কি কাণ্ড দেখুন। গাড়ি একটা তো ওরকম উঠেছিলাম, গাড়ি চেঞ্জ করে আবার অন্য গাড়িতে এসে পৌঁছালাম। কি অবস্থা, যাতা অবস্থা। এরকমই একটা পাড়া এসছে, পাড়া এক জায়গাতে উঠে বসে আছে। একটা গাড়িতে আসছে। কাণ্ড দেখুন। গাড়ি চেঞ্জ কখনই ছাড়বে তার ঠিক ঠিকানা নেই। আজকে যা কাণ্ড হলো, 3টে গাড়ি চেঞ্জ করার পরে আজকে দাদা আসলো। দাদা হাই বলে দাও। দাদা মানে কি বলবো, আজকে এরকম অভিজ্ঞতা তারাপীঠে প্রথমবার এসেই। অবশেষে গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা। আমরা দুজন মিলে এখন হোটেলের সন্ধানে বেরিয়ে পড়েছি। এখন হোটেলের দিকে যাচ্ছি। এই আমার বন্ধু সুবীর আমার হোটেল খুঁজছে। কিরে, হোটেল পেলি? কিসের দোকানে হোটেলে? তো পূজার সামগ্রী এইসব দোকানে পাওয়া যায়। পূজার সামগ্রী সব পাওয়া যাচ্ছে এখানে। তারাপীঠ মন্দির চলে আসলাম ঘুরে একটু দেখতে। কিরে, কেমন লাগছে বল? তারাপীঠ মন্দিরে চলে আসলাম হেঁটে হেঁটে, কিন্তু হোটেলটা কোথায়? কত কত। হ্যাঁ, চেহারা ভালো নেই। ফাইনালি আমি হোটেল সুজাতা দেশে পৌঁছেছি। এখানে রুমগুলো দেখাচ্ছি কিরকম, দেখবেন আপনারা। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের হোটেলের নামটা কি? হোটেল সুজাতা। আপনাদের রুমের প্রাইস কিরকম এখানে শুরু? এখানে স্টার্টিং আমাদের 1000 টাকা থেকে শুরু। 1000 টাকা থেকে শুরু।
তো রুম তো দেখলাম, রুম পছন্দ হয়েছে, যাই হোক দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে, সেটা রুমটা দিয়ে ফাইনালি আমরা রুমে এসে পৌঁছে গেলাম। কিরে কেমন লাগছে রুমটা? রুম হেভি ছোট হয়েছে। হেভি ছোট হয়েছে, 1200 টাকার মতো পড়েছে আমাদের। তো রুমটা দেখুন, এসি রুম আছে, 1200 টাকাতে ভালোই রুম, খারাপ না, চলবে। কিরে চলবে তো? হ্যাঁ চলবে, ঘুমিয়ে রাত কাটালে। ঠিকই আছে, সকালে তো পুজো দিতে যাবো আবার। এখন আমরা বেরিয়ে পড়লাম, একটু সাইট সিং করবো, লোকাল সাইট সিং করবো। দেখি টোটোতে করেই যাও, সাইট সিং করতে করতে দেখাচ্ছি কী কী দেখানো যাচ্ছে। চলো সঙ্গে থেকো। চা খাবি? চ। এই তারাপীঠের এটা মেন গেট, এই আর এখান থেকে তারাপীঠ মন্দিরে যাওয়া যায়। চায়ের টেস্ট কেমন রে? হ্যাঁ আচ্ছা ভালো, মোটামুটি ভালো, মোটামুটি মালদার মতোই। সাইটসিংয়ের জন্য বেরিয়েছি, তো এখন আমি টোটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলাবো। তো খরচা টরচা কীরকম তোমাদের এখানে ঘোরার জন্য? এখানে বটে আপনার দুজন যাবেন তো, হ্যাঁ। 300 টাকা পড়বে। হ্যাঁ আপনার 6 জনের জন্য হ্যাঁ। 400 টাকা পড়বে। হ্যাঁ যেমন আচ্ছা। যাবেন যেমন খরচা। হুম। আর গাড়িটা রিজার্ভ হচ্ছে, তাই লেগে হচ্ছে তোমার 200 টাকা। 200 টাকা। 200 তো টাকা। এখানে কতটি প্লেস ঘোরাবা তুমি? 7টা মন্দির আছে। 7টা মন্দির, কী কী? জগন্নাথ বাড়ি আছে, ইস্কন মন্দির আছে, আরও আছে, আপনাকে কার্ডটা দেখাচ্ছি। এই বন্ধুরা দেখো, এই কার্ডটা দেখে নাও, এই কার্ডটাতেই দেওয়া আছে, ভাইয়ের নাম্বারও দেওয়া আছে, আর চাইলে তোমরা ফোন করতে পারবে এখানে। এই জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, জগন্নাথ মন্দির, গৌরী মঠ, বোকারাই মন্দির, হাঁটুগড়া, পঞ্চপাণ্ডব, এর 7টা মন্দির আছে, সব দেখাবে এই ভাই। হ্যাঁ। আসতে গেলে এই ভাইকে কন্ট্যাক্ট করবে সবাই, ডিসকাউন্ট দেবে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো। কেমন লাগছে রে সাইট সিংয়ে বেরিয়ে? কেমন লাগছে সুনীল? একটা সাইড এখন একটা স্পট দেখতে পাচ্ছি। এই আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। এটা আমরা এসেছি শ্রী শ্রী মোহন দেবের মন্দিরে। এখানে হরিনাম সংকীর্তন চলছে এই মন্দিরের মধ্যে, দেখো সামনে মন্দিরটাতে। কেমন লাগলো সুবীর? চলো বাইরে এখন জুতাটা পরে নিই, আবার একটা মন্দিরে যাচ্ছি, দেখাচ্ছি। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন বাইরে দিকে যাচ্ছি। আমরা এখন বর্তমানে জগন্নাথ মন্দিরে এসেছি, জগন্নাথ দেবের মন্দির। এখানে দুপাশে দুটো সিংহ আছে। মন্দিরে এটা মেন মুখ্য দুয়ার, মুখ্য দুয়ারে সবাই প্রবেশ করছে লাইন দিয়ে। দেখুন ওই মোবাইল সুইচ অফ করতে পারে। জগন্নাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল। আমরা ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য দেখাতে পারলাম না কোনো কিছুই। তো দেখো বাইরের দৃশ্য, দেখো কত দর্শনার্থী ভক্ত এখন আসছে। মন্দির দর্শন আমাদের শেষ হয়ে গেল। এখন দেখি নেক্সট স্পট কী আছে, দেখাচ্ছি আমি। আমরা বর্তমানে এসে পৌঁছেছি ইস্কন মন্দিরে। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, কিন্তু দেখো কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা টোটো এখানে ছেড়ে দিলাম, টোটোতে জুতোগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আমরা যাচ্ছি এখন ইস্কনের মন্দিরের দিকে। কি করলি? হাত ধুলাম, জুতা হাত দিচ্ছি না বারবার। হ্যাঁ আমার হাতে জল দিতে একটু। জুতা হাত দেওয়া দিয়ে ঠাকুরের ঘরে যাচ্ছে। চলো কোন দিকে যাবি? প্রবেশ করে দিয়ে দেখো কত সুন্দর ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের দিকে চলে এসেছি আমরা, দেখো কি সুন্দর
গেটের সামনে একটা বিষ্ণু ভগবান আছে। কি সুন্দর কার্যকলাপ, কারুকার্য। শ্রী চৈতন্যদেব এখানে খোল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর। আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ আরও অনেক ডেস্টিনেশন দেখতে হবে আমাদেরকে, আরও জায়গায় যেতে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তাদের বেরিয়ে গেলাম। এই জন্য সন্ধ্যা অবধি টাইম হয়ে গেছে, সন্ধ্যা অবধি চলছে। এখন বলেছিলাম ইসকন মন্দিরের বাইরে খাওয়ার দাওয়ার জায়গা আছে, এই রসগোল্লা আছে, এখানে নানা রকমের মিষ্টান্ন পাওয়া যাচ্ছে। এই আমরা দুটো চপ নিয়েছি এখান থেকে, থাম খেয়ে বল কেমন লাগছে। ভালো খেতে, চপটা খুব সুন্দর খেতে, একটু হালকা লবণটা একটু বেশি লাগছে। তো এরপরে দেখা যাক কী খাবি। কী খাবি? লাড্ডু। লাড্ডু খাবি? কেমন লাগছে? কী খাচ্ছিস? চপ খাচ্ছিস? তোর নাম কি? আব্রগোলু। আব্রগোলু, তুই চপ খাচ্ছিস? বাহ। কি নিয়ে আসলি তুই? লাড্ডু, ঘিয়ে ভাজা লাড্ডু। ঘিয়ে ভাজা? বা খেতে ভালো, বাইক জন্য নিয়ে গেলে হয় রে। কিন্তু লাড্ডু দেখ কত বড় বড়, এটা মোটা দানা লাড্ডু। রসগোল্লা কত করে দাদা? 10 টাকা পিস। মানে খেয়ে দেখো, গরম আছে। বোতল রাখ না ওখানে, রাখ। বল খেয়ে বল। গরম রে, গরম দেখা দেখা উঠছে না, কষ্ট লাগছে উঠতে। তো হাত দিয়ে খা তাহলে, আমার দ্বারা হবে। হাত দিয়ে খেয়ে ফেল। এটা তুই খান, হলে আমি খেয়ে নেবো। না আমি এইভাবেই খাই না। আসছে না এখানে দাঁড়াতে পড়ে যাবে। দর্শন করতে এসে মন্দিরটা কেমন লাগলো? ভালোই লেগেছে। আর তোমাদের? আপনাদের কেমন লাগলো? ভাই তোমার নাম বলে দাও। আমার নাম হচ্ছে রাজনন্দী। সব কি ভালো লেগেছো? খাওয়ার দাওয়া খেয়েছো? হ্যাঁ ভালো। ঠিক আছে, লাড্ডুটা ভালো খেতে। ঠিক আছে। কোনটা ভালো লেগেছে? সবচেয়ে ভালো লেগেছে? সবচেয়ে দারুণ লেগেছে আমার ওই ভেজিটেবলটা। ভেজিটেবলটা, ভেজিটেবল সবটা সত্যিই ভালো। আপনাদের নাম বলে দেন। আমার নাম প্রসেনজিৎ নন্দী। আপনার নাম বলেন। আপনার নাম বলেন। 10 টাকা। সবাই ভালো থাকবেন। আমরা সবে এখন নিতাই বাড়ি, নিতাইয়ের নিত্যানন্দের জন্মস্থানে এসে পৌঁছেছি। এখানে খুব ভালো ঘি পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। সুবীর দেখে আসি। আমাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয়নি ক্যামেরা নিয়ে, তাই জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ব্লগ। দেখো মাটি ভাড়ের চা কত করে? 10 টাকা। বা মাটি ভাড়ের চা আমি প্রথম দেখলাম করতে কাউকে। খুব সুন্দর। এটা কি গরুর দুধ দিয়ে হয় নাকি না পাউডার দুধ? মোষের দুধ দিয়ে খাবি? দুটো নেই তাহলে। মোষের দুধের চা দেখুন দর্শক। নে নে ছোট থেকে চা নিয়ে নিলাম। দেখো টেস্ট আছে। চা কি আপনার ইয়ে যেটা টাটা গোল্ড ইউজ করেন? টাটা এলাচিওয়ালা যে চাটা, যেটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে খেতে। কেমন লাগলো চাটাকে? এবার ঠিকই মন মূল্য, তখন তো স্ক্যাম হয়ে যেত সাথে। এখানকার চা খেলে কোথাও চা খেতে মনে হয় না। এখানে ড্রেস সমস্ত কিছু লেখা আছে। বাঁকাড়ায়ের অন্তর্ধান স্থান। এই যে এখানেই আছে। দাও ঝাল দাও।
সকাল থেকে ঘুগনি 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 করছিলি, দেখ ঘুগনি খাই এবার। বিনা ঝালে দুটো ঘুগনি দাও। ও লঙ্কা তো ভালোই দিলা তুমি গো, তুমি মেরে ফেলবো আমার মনে হচ্ছে। তোমার ঘুগনি কত করে? 10 টাকা। ওই টেস্ট করে বলবো। আমি নিয়ে যাবো, ভালো লাগছে। খা, কেমন টেস্টি কাকার ঘুগনি? দেখি আমি খেয়ে দেখি। এই আমি ঘুগনি পেয়েছি, টেস্টি মালদার মতো। মালদার থেকে ভালো, মালদাও ভালো করে, কিন্তু ঝাল আছে। ঝাল আছে। লঙ্কা কত নিয়েছে? লঙ্কা দেখ কত, লঙ্কাটা ওটা মনে হয় মন্দিরের গিয়ে আছে বুঝলি, ওটা মেন যেখান থেকে পুজো টুজো হয়। হ্যাঁ কত করে দাদা এটা? 320 টাকা কেজি। মানে এটা সবটাই? এটা 360 টাকা কেজি। এটা 320 টাকা কেজি। আর এগুলো ক্ষীরগুলো কত করে? এটা একই আপনি একই। মানে এটা কি কেটে বিক্রি হয়? এটা বিক্রি হয়, তৈরি করে বিক্রি হয়। ও মানে একটা পিস সিস্টেম বিক্রি হয় না? সেটা 10 টাকা পিস, এটা 15 টাকা পিস। ও পুজোর প্রসাদ তো এখান থেকেই পাওয়া যায় সব কিছু? এটা বাড়ির প্রসাদ। বাড়ির এটা পুজোর প্রসাদ আগে পেয়ে যাবেন। দোকানের নামটা দেখে নিন, এখানে আসবেন। দোকানের নামটা কি? আমাদের পাল প্যারাভান। ঠিক আছে ভাই। কত দোকান দেখো, 25 টাকা দামের এটা, 12 টাকা দামের এটা, আর 60 টাকা দামের এটা। তারপরে ল্যাংচা দেখ কত করে, শ্মশানের রাস্তা এটা, শ্মশান সব যাচ্ছে, এটাই তো দেখার রাস্তা রে। আর নিচে বলো, তোমাদের এখানে জুতো রাখার কত টাকা করে নাও? জুতো রাখার পয়সা লাগে না, ধূপ মোমবাতি আলতা সিঁদুর এসব যদি পুজোর জিনিস নেন, মায়ের চয়ন বাবা সমাধি মন্দির মহাশ্মশান ঘুরে যেতে আসবেন, জুতোর পয়সা লাগবে না। ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর যদি জুতো এরকম রাখতে চাই রাখতে দেবা? এইরকম যদি রাখতে চাই তাহলে ধূপ মোমবাতি না নিলে হবে, 5 টাকা করে নেয় ধূপকাঠি মোমবাতি। ঠিক আছে ঠিক আছে। রাখো জমা খাবার আমরা সমাধিস্থলে এসেছি, তো সুবীর এখন ধূপকাঠি জ্বালাচ্ছে। যারা জয় বামদেব কি জয়। বামা খাবার সমাধিস্থল এটা। তারাপীর মন্দির থেকে, ওদিক থেকে তারাপীর মন্দির থেকে আসতে, এদিক দিয়ে আসতে এখানে রান্নার জায়গা আছে, এখানে রান্না বান্না হবে। এখান থেকে চিকেন মাটন যা কিনে নাও, এখানে এসে রান্না করাতে পারবে। হ্যাঁ এখানে রান্না করে দেবে। দেখো আমরা এখানে রান্না করতে দিয়েছি এখন। কিরে ওয়েট করছিস? ওয়েট করতে করতে প্রচুর হাঁটা হয়ে গেছে আজকে। খাসি 800 টাকা কিলো এখানে। এখানে খাসি পাঁঠা আছে, পাঁঠা প্রমাণ সব অরিজিনাল। ফাইনালি দেশি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। চলো চলো সুজিত, এই রান্না বান্না কমপ্লিট, হাতে নিয়ে নিয়েছি। চলো পেঁয়াজটা নিয়ে নেই। চল এগুলো ভালো, এগুলো সস্তা। এই লাভ তারাপীর দুটো লাইট খারাপ হয়ে তার আর এ আর কি খারাপ হয়ে গেছে দেখ। কি খারাপ? হোটেল কত দূর আর? আমার থেকে
হাঁটতে হাঁটতে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেল বন্ধু, অবস্থা একেবারে খারাপ আমার দুজনের। দুবার ঘুগনি খেলি, আমি ডিম খেলাম, ডিমের মধ্যে ছিল সবই শেষ, 20 টাকা পড়ে আছে। যা লুটেন বুঝতে পারলাম না কখন কোনটা সেটাই। কিনেছি যতই হয়ে যাক। এই গেটটার কথাই আপনাদেরকে বলেছিলাম, তারাপীঠের যে মেন যে গেট আছে, তাই না? এটা একটা গেট, এখান থেকে মন্দির খুব কাছে এই গেটটা থেকে। আর এই গেটটা থেকে এই দিকটাতে যেতে হবে, তাহলে হোটেলে রান্নার জায়গাগুলো পাবেন আপনি। এই দেখো, এই গেট দিয়ে আমরা তখনও গেছিলাম, কালকে সকালে এখান দিয়েই যাবো। এইদিকে আমাদের হোটেল আছে, এই রাস্তাতে যেদিকে যাচ্ছি এই রাস্তাতে হতে হবে। সন্দেশ নিয়ে আসবে। রে হোটেলের কাছে আসলেই তো পায়ের পিক আপ বেড়ে গেল নাকি? বাইরে গেল মনে বলছে পা হাত তো ব্যথা করছে। এই আমাদের হোটেল, এটা সুজাতা, কালকে নাম্বার টাম্বার সব শেয়ার করে দেবো। এখানেই আমরা আজকে আছি। গামছা দিয়ে সব মাথা মাথা মুছবি, গেটটা খুব তাড়াতাড়ি। ক্লান্ত কিরে? গালাগালি করে দেবো কিন্তু বলে দিলাম, তুই ভিডিও মারবি মার, দর্শক কিন্তু শুনবে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। রুটি নিয়ে এসেছি, এই যে রুটি, আর এদিকে চিকেন আছে, চিকেনটা দেখা তো। ও হো হো, লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল চিকেন। এই দেখো চিকেন লাল লাল ঝাল ঝাল নিয়ে আসলাম। এবার চিকেন দিয়ে রুটি খাওয়া দাওয়া চলবে। আর টুকরো মাংস খেলাম, মাংসের খুব সুন্দর স্বাদ হয়ে যায়। চিকেন হেভি স্বাদ হয়ে যায়। হেভি স্বাদ, খুব লাইট রান্না হয়েছে, খুবই স্বাদটা খুব সুন্দর হয়েছে। একদম গরম গরম রান্না, গরম গরম রান্না, একদম রুটি দিয়ে খাওয়ার আলাদাই মজা। সাথে চলছে খেলা টিভিতে, ও খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে। সুবীর, রান্না বান্না কিরকম করে নিয়ে কেমন হয়েছে খেয়ে দে বলো। লাল লাল ঝাল ঝাল কেমন লাগছে? রান্না হেভি করেছে, রান্না হেভি করেছে, হেভি করেছে, লাইট রান্না না? দেখা দেখা খেয়ে দেখা কেমন লাগছে। দারুণ রান্না করেছে, আলু একদম মুলায়ম নরম, প্রেসারও দিয়েছে না, গলে গেছে একবারে, হেভি টেস্টি। রুটি 8খানা নিয়েছি, 8খানা রুটি খেতে পারবি? দেশি মুরগির মাংস আলাদাই স্বাদ, খুব সুন্দর রান্না। আপনারা চাইতে গেলে এখানে আসতে পারেন, আমি নাম্বার দিব, লোকেশন তো দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে। চাইলে আপনারা এসে কোনো রান্না করে খেতে পারেন, খুব সুন্দর রান্না হবে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তারাপীঠের সেকেন্ড পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।